আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে পারফিউম হাউসটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে ল্যানভিন। ল্যানভিনের ৩ টা অ্যামেজিং পারফিউম আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই হাউসটা ফ্রান্সের একটা হাউস। বেসিক্যালি খুবই আন্ডাররেটেড ইন দ্য সেগমেন্ট অফ পারফিউম। দে আর ভেরি ফেমাস ফর ক্রিয়েটিং ফ্যাশন ডিজাইনিং প্রোডাক্টস লাইক ক্লোথস। মিস্টার ল্যানভিন এটা ফাউন্ডার এবং হচ্ছে তাদের পারফিউমগুলো কিন্তু আসলে খুবই চমৎকার রিজনেবল প্রাইসের মধ্যে এবং অনেক দারুণ পারফিউমার এই পারফিউমগুলা বানাইছে। সো তাদেরই টপ ৩ টা পারফিউম নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলব। সো ১ম এই যে পারফিউমটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ল্যানভিনের ভ্যাটিভার। 2003 তে এই পারফিউমটা রিলিজ করা হয় এবং এটার পারফিউমার হচ্ছে ২ জন। একজন হচ্ছে মিস্টার ফ্রান্সোইস রবার্ট এবং লেনা প্যারোটি। সো অসাধারণ ভ্যাটিভার বেসড একটা পারফিউম যেটা আসলে এট দ্য সেম টাইম ইট উইল গিভ ইউ আ ট্রপিক্যাল ফ্লোরাল ভাইব অ্যান্ড আর্থি আন্ডারটোন ভ্যাটিভারি একটা ফিল। আমার এখানে এটার ড্রাই ডাউনটা আছে। It is really a mesmerizing masterpiece. Of course, I would say a masterpiece. 2003 তে এটা রিলিজ হয়। আমি পার্সোনালি এই পারফিউমটা কিনি অ্যারাউন্ড 2005-06 চিটংয়ে আমেনা একটা পারফিউম শপ থেকে অ্যান্ড আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। আমি ওই সময় জাস্ট আমার ক্যারিয়ার স্টার্ট করি এবং আমি ভিগরাসলি এটা ইউজ করি। গরমের মধ্যে এটা অসম্ভব একটা কমফোর্ট দেয়। ৪ থেকে ৫ ঘন্টার মতো পারফর্ম করে কিন্তু টু বি ভেরি অনেস্ট এতটুক সময়ের মধ্যে এটা আসলে যেই আরামটা দেয় ইট ইজ রিয়েলি ওয়ার্থ কিপিং। আমি যখন কিনি তখন এটার দাম ছিল অ্যারাউন্ড ৳৩,৫০০ বাট এখন এটা হিডেন জ্যাম, হার্ড টু ফাইন্ড, ডিসকন্টিনিউড একটা পারফিউম। সো যদি কখনো সুযোগ হয় এটা কালেক্ট করার বা রিচ করার, প্লিজ গেট ইট। এক্সেলেন্ট একটা ভ্যাটিভার বেসড পারফিউম, ওয়ান অফ দ্য মোস্ট কমফোর্টিং, নন চ্যালেঞ্জিং, পিপল প্লিজিং, ইজি টু ওয়্যার একটা ভ্যাটিভার পারফিউম। সো নেক্সট যে পারফিউমটার কথা বলবো সেটা হচ্ছে ল্যানভিন লোম। 1997 এ রিলিজ হওয়া এই পারফিউমটার পারফিউমারিস্ট হচ্ছে মিস্টার আলবার্টো মরিয়াস এবং এটাকে ট্যাগ করা যায় ইটস আ ফ্লোরাল উডি একটা ফ্রেশ কাইন্ড অফ একটা পারফিউম যেটার নোটস গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা নোটস এর মধ্যে আছে ল্যাভেন্ডার, বার্গামট, নেরোলি, ম্যান্ডারিন অরেঞ্জ, মিন্ট, সেজ, পিপার, কার্ডামম, মাস্ক, স্যান্ডালউড, ভ্যানিলা এবং অ্যাম্বার। ভীষণ পশ এলিগেন্ট একটা অফিস ফ্রেন্ডলি পারফিউম যেটা আপনি যেকোনো সময় যেকোনো ওয়েদারে অফিসের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। ইট ইজ অ্যাবসোলুটলি একটা মেসমারাইজিং, পিপল প্লিজিং, একটা কমফোর্টেবল অ্যাট দ্য সেম টাইম কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশন অফ মিস্টার আলবার্টো মরিস। ফরচুনেটলি এটা এখনো পাওয়া যায়। আমার এই বটলটা মোস্ট প্রবাবলি মাই থার্ড বটল এবং এটা আমি কিনেছি 2020 তে। ওকে, সো ইট ইজ ইজিলি অ্যাভেলেবল। এখনো প্রাইস ৫ থেকে ৳৫,৫০০ মধ্যে পেয়ে যেতে পারেন। ট্রাস্ট মি, আপনি ইজি টু ওয়্যার এনি টাইম, ইজি রিচ যদি কোনো পারফিউম চান, গেট দিস। লাস্ট ওয়ান এবং এখন পর্যন্ত যতগুলো বলছি তার মধ্যে সবচেয়ে রিজনেবল ওয়ান, ল্যানভিন অক্সিজেন। ইয়েস, ভীষণ, আমার ভীষণ পছন্দের একটা পারফিউম। আমি যখন পারফিউম জার্নি কালেক্ট করা শুরু করি তখন শুরুকার দিকের এই একটা পারফিউম। আমি তখন কিনি হচ্ছে ৳২,৫০০ দিয়ে। এখন পাওয়া যায় না খুব একটা বেশি। পাওয়া গেলেও দাম আমার মনে হয় ৳৪,০০০ র মধ্যে পেয়ে যাওয়ার কথা। এটা রিলিজ হয় হচ্ছে ২০০১ এ এবং এটার পারফিউমারিস্ট কে? গেস? আলবার্টো মরিয়াস। ইয়েস, এই পারফিউমটাকে বলা যায় যে ইটস আ উডি অ্যারোমেটিক পারফিউম এবং এটার আমি নোটস গুলা বলি সিপ্রাস, ফির, কোরিয়েন্ডার, আর্থেমেসিয়া, জুনিপার, দেন সিডার অ্যান্ড হোয়াইট মাস্ক। আমি এই পারফিউমটা যখন কিনি ওই চিটংয়ের আমেনা একটা পারফিউম শপ ছিল সেখান থেকে আমি এই পারফিউমটা কিনি এবং কেনার সময় আমি স্প্রে করার সময় আমি একটু অবাক হই যে এইরকম দামে এই ধরনের একটা পারফিউম পাওয়া যায় এবং এই পারফিউমটা অ্যালবার্টো মরিয়াস বানাইছে। তখনকার সময় আসলে Facebook-টেসবুক কিছু ছিল না। আমার প্রোফাইলই ছিল হচ্ছে ফ্রেগ্রেন্টিকাতে এবং ফ্রেগ্রেন্টিকাতে আমি ভীষণ অ্যাক্টিভ ছিলাম এবং সেই কারণে আমি জানতাম যে এটার পারফিউমারিস্ট হচ্ছে আলবার্টো মরিয়াস। সো আমি কি করতাম, যেই আমেনার যিনি ওনার, হ্যাঁ? উনার সাথে আমি খুব রেগুলার আড্ডা দিতাম। আমি বলতাম যে, "ভাই, এই পারফিউমটা আলবার্টো মরিয়াসের বানানো, এটাতে এইটা আছে, সেইটা আছে।" উনিও আমার থেকে কিছু আইডিয়াস নিত। আমিও উনার থেকে অনেক কিছু জানতাম। সো, অক্সিজেন ইজ ওয়ান অফ মাই টপ ফেভারাইট ডিজাইনার রিজনেবল প্রাইস এর পারফিউম। এটা যদি পান কিনে ফেলবেন। ট্রাস্ট মি, এটা কোনদিন আপনি
মানে ইউজ করে বুঝতে পারবেন না যে এটা একটা রিজনেবল প্রাইসের পারফিউম। আপনার মনে হবে যে এটা এট লিস্ট মানে 12-15,000 টাকার একটা পারফিউম। অ্যালবার্টো মরিয়াসের মাস্টার ক্রিয়েশন এর মধ্যে এটা একটা। ভীষণ অফিস ফ্রেন্ডলি, দারুণ একটা কমফোর্টেবল কমপ্লিমেন্ট গেটিং একটা পারফিউম। এনি এজের পিপল ক্যান ইউজ ইট। কোন ধরনের চ্যালেঞ্জিং কিছু নাই। মানে একদম এক কথায় অসাধারণ। পারফরম্যান্স অ্যারাউন্ড 6 আওয়ার্স প্লাস এটার স্মেলটা থাকে। প্রজেক্ট করে ১ম দিকে বেশ ভালো। আস্তে, আস্তে এটা স্কিন সেন্ট হয়ে যায়। সো ল্যানভিন অক্সিজেন আমি যখন ইউজ করতাম রেগুলারলি তখন আমি ১২ টার মতো স্প্রে করতাম এবং এতটাই আমাকে কনফিডেন্ট বুস্ট করতো এই স্মেলটা বলার বাইরে। আজকে বের করলাম রিভিউটা করার জন্য এবং আমি আজকে সেন্ট অফ দ্য ডে হবে হচ্ছে ল্যানভিন অক্সিজেন। আজকে ফ্রাইডে ২০২৫ সালের মে মাসের ১৬ তারিখ। সো টুডে মাই সেন্ট অফ দ্য ডে ইজ ল্যানভিন অক্সিজেন। সো আমি একদম শর্টকাটে আমার সিরিয়ালটা বলে দিচ্ছি। আমার ল্যানভিনের যদি নাম্বার 3 বলেন দ্যাট ইজ ভ্যাটিভার, নাম্বার 2 বলেন দ্যাট ইজ লোম অ্যান্ড 1 ইজ অক্সিজেন। এই হাউসটা প্লিজ ট্রাই করবেন। বিউটিফুল, অসাধারণ, অসাধারণ পারফিউম এগুলা। আসলে আমরা দামের দিকে অনেক সময় চলে যাই বাট রিজনেবল প্রাইসেও যে কি অদ্ভুত সুন্দর পারফিউম পাওয়া যায় অনেক সময় আমাদের রেডারের বাইরে চলে যায়। সো আমাকে কেউ যদি বলে যে অফিস ফ্রেন্ডলি ২ টা বাজেট পারফিউমের নাম বলেন ২ টা, হ্যাঁ? তাহলে একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এবং ভ্যাটিভাটা আমি বলব অ্যানাদার ভেরি গুড অফিস ফ্রেন্ডলি পারফিউম বাট যেহেতু আসলে হার্ড টু ফাইন্ড এজন্য আমি এটা বলছি না। বাট পেয়ে গেলে প্লিজ কিপ ইট ইন ইউর কালেকশন। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভালো লাগছে আজকের রিভিউটা এবং এই হাউসটা প্লিজ এক্সপ্লোর করবেন আপনারা, ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ল্যানভিনের কোন পারফিউমটা আপনারা ইউজ করছেন এবং কেমন লাগছে আপনি আমাদের সাথে শেয়ার করেন। অ্যান্ড প্লিজ সাজেস্ট করতে পারেন যে কোন পারফিউমটা আমি ইউজ করে দেখতে পারি ল্যানভিনের। ওকে? সো টেক কেয়ার এভরিওয়ান, কিপ লাভিং পারফিউমোলজি অ্যান্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।